দুর্জয় বলে, তোমার সাথে তো তোমার মেয়ের বয়সের আকাশ পাতাল দূরত্ব। নূরজাহান হাতের আঙুলে গামছার খোঁট জড়াতে জড়াতে বলে, হইব না, আমি যে ওনার 3 নম্বর বিবি। আমার আব্বা মাছের খুচরা কারবারি, আর উনি পাইকারি আড়তদার। দুজনার পীড়িতের সীমা ছিল না। আমার মিয়ার 2খান বিবি পোলাপান দিতে পাইল না। মিয়া গলা পর্যন্ত বাংলা খাইয়া একদিন আমারে শাদি কইরবে বলল। আব্বু তো এক পায়ে রাজি। আব্বুরে কিছু টেহা ধার দিছিল আমার এই নখটা। আব্বু দেখল মাইয়ারে শাদি দিলে কর্জের টেহা শোধ দিতে হইব না। আমি মন রাখতে পারলে আমারে ভেজিয়ে সময় বিশেষে মিয়ারে দুইয়েও নেওয়া যাইবে ভালো। আম্মা কেঁদেছিল, কিন্তু আব্বুর উপর কথা কইবার সাহস ছিল না। দুর্জয় একটা বিড়ি ধরিয়ে টানতে টানতে বলল, তোমার ছেলেপুলে কটা? নূরজাহানের মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল। 5 বছর শাদী হইয়াছে, এখনো পেট ভারী হয় নাই। হাকিম কবিরাজ কোনোটাই মিয়া অভাব রাখে নাই। আল্লাহর ইচ্ছা নাই। সকালে যে নদীটা দেখলে ও তো নামে উপসই, তবু বর্ষা এলে ওর বুক ফইরা কুল কুল কইরে জল বইয়ে চলে। আমার জীবনে কোনো স্রোত নাই। একটা বাজ কর কর করে আবারও পড়ে। ভয় পাই, আল্লাহরে ডাকি, পোলা দিতে না পাইলে মিয়া যদি আবারও তালাক লইয়া নতুন বিবি ঘরে লইয়া আসেন। বিছানা থেকে হাত বাড়িয়ে নূরজাহানের হাতটা স্পর্শ করে দুর্জয় কুমার। নূরজাহানের মনে হয় আল্লাহর মেহেরবানি তাকে ছুঁল। স্পর্শ করা দুর্জয়ের হাতের দিক থেকে তার চোখে চোখ রাখে নূরজাহান। দুর্জয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ভগবান কাউকে সব কিছু দেন না, তাহলে ভগবানকে কেউ পুজবে না। মেঝেতে হাঁটু মুড়ে বসে নূরজাহান। তুমি তো ভারী সুন্দর কথা কও। দুর্জয় নূরজাহানের হাতটা বিছানার উপর রেখে হাত বোলায়। আমাদের আর কথা কি, আজ এ গাঁ তো কাল ও গাঁ। রাতের পর রাত জাগি, সকলে যাত্রা দেখতে আসে, আমরা মুখে রং মাখি। যাত্রা শেষে সকলে বাড়ি ফিরে যখন ঘুমায়, আমরা রং মুছে আগামী দিনের জন্য রওনা হই। নূরজাহানের মাথার ঘোমটাটা অনেক আগেই খসে গিয়েছিল। এবার সে সুযোগে ঘরে ঢুকে পড়া একটা দমকা হাওয়া তার গামছায় মোছা আধ ভেজা চুলের ভিতরে খেলা করে গেল। দুর্জয় তখন নূরজাহানের শরীর নিয়ে খেলার কথা ভাবছে। নূরজাহান ভেজা কাঁধে গাল ঘষতে ঘষতে বলল, ভারী সুখের জীবন তোমাদের। পাখির মতো এগাও ওগাও, উড়ে বেড়াও। দুর্জয় পাখি শব্দটার সাথে একটা বিশেষণ যোগ করে, যাযাবর পাখি। নূরজাহান একগাল হাসে। তোমাদের দলে মাইয়া কজন? পোস্টারে নায়িকাকে দেখলাম, তোমার সাথে মানায়েছে বেশ। দুর্জয় স্ফীত কণ্ঠে বলে, কে? শতরূপা? নূরজাহান কৌতূহলী হয়ে বলে, সিনেমা দেখেছি ওর। কি লজ্জা, কি লজ্জা। ছোট ছোট ন্যাকড়া পইরে নাচে, ছেলে ছোকরারা সিটি বাজায়,
খুব সুন্দরী না গো? দুর্জয় বলে, সৌন্দর্য যদি বাইরের চেহারাটা দিয়ে বিচার করতে হয় তাহলে সে কিছুটা সুন্দরী বটে, আর ভেতর বাইরে মিলিয়ে যদি কারো সৌন্দর্যের হিসেব হয়, শতরূপার কথা শুনলে তোমার ঘেন্না পাবে। আর যে জিনিস মানুষের বমির উদ্বেগ ঘটায় তাকে কি সুন্দর বলা চলে? নূরজাহান কৌতূহলী হয়ে বলে, কেন, রূপের খুব দেমাক বুঝি? দুর্জয় বলে, গায়ের রংটা আলুর মতো রং করা, আর ভেতরটা খাটা পায়খানার মতো দুর্গন্ধে ভরা। মদ আর পুরুষ না হলে চলে না। কোনো দিন দলের ট্যাঙ্ক বওয়া ছেলেগুলোকেই হোটেলে নিয়ে গিয়ে তোলে। প্রথম পক্ষের ছেলে নাকি দার্জিলিংয়ের হোস্টেলে থাকে, দ্বিতীয় পক্ষের বরকেও নাকি ছাড়বো করছে। নূরজাহান দুর্জয়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, কিন্তু সিনেমায় যে দেখি বেটি ভালো মানুষের অভিনয় করে। দুর্জয় বলে, এটাই তো আমাদের গুণ, আমরা যে যা নই তাই সাজি। নূরজাহান নির্লিপ্তভাবে বলে, তুমিও তাই? দুর্জয় দৃঢ়তার সাথে বলে, আমরা সকলেই, তুমি, আমি, সকলেই। তুমি যেমন উপসী, তবুও রোজ ভান করে চলেছ যেন কত পরিতৃপ্ত তুমি। নুরুদ্দিন সাহেব নিজের কাছে নিজেই অসম্মানিত, তাই রোজ গ্রামের 10 জনের কাছে সম্মানিত হবার ফন্দি ফিকির খুঁজে চলেছে। নূরজাহান ফুঁপিয়ে কেঁদে মুখ ঘুরিয়ে নেয় দুর্জয়ের দিক থেকে।